হ্যালো ডিয়ার লার্নার্স, আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আজ আমরা প্রিপোজিশনের খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট জানবো। ওকে, তো আমাদের আজকের এই ভিডিওটা মূলত মডার্ন ইংলিশ কেন্দ্রিক না, এটা হচ্ছে গিয়ে আমাদের চাকরির পরীক্ষাগুলোতে যেভাবে আসে সে ট্র্যাডিশনাল গ্রামার বা ক্লাসিক ইংলিশ বা ট্র্যাডিশনাল ইংলিশ অনুযায়ী আমরা আজকে প্রিপোজিশনের কিছু ফ্যাক্ট আলোচনা করব। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি প্রি শব্দের বাংলা অর্থ হচ্ছে পূর্বে অর ইন ফ্রন্ট অফ। এরপর আমরা জেনে এসেছি পজিশন শব্দের বাংলা অর্থ কি অবস্থান বা লোকেশন। ওকে, তাহলে প্রিপোজিশন মানে ছোটবেলা থেকে পড়ে এসেছেন পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তার মানে এই ট্র্যাডিশনাল গ্রামার বা ক্লাসিক গ্রামার আপনাকে বলতেছে যে প্রিপোজিশন পূর্বে অবস্থান করে। কার পূর্বে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে। তাই সেই পুরোনো দিনের সংজ্ঞা অনুযায়ী, বা আপনি বলতে পারেন মডার্ন ইংলিশে যাচ্ছি না আমি, ট্র্যাডিশনাল যেভাবে এক্সামগুলোতে আসে, যেভাবে যে কোনো চাকরির পরীক্ষা, সেটা বিসিএস হোক, ভার্সিটি অ্যাডমিশন হোক, কিংবা প্রাইমারি এক্সাম হোক, সাধারণত যেভাবে আসে আর কি, আমি সেই প্রেক্ষিতে বলতেছি, মডার্ন ইংলিশের কনটেক্সটে আমি যাচ্ছি না। সেই নিয়ম অনুযায়ী প্রিপোজিশনগুলো কোথায় বসে? হয় নাউনের পূর্বে বসে অথবা প্রোনাউনের পূর্বে বসে। নাউন প্রোনাউন ছাড়াও এটা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ তার পূর্বে বসতে পারে। ওকে, তাহলে প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তাই যদি আপনি কখনো কোনো প্রিপোজিশন যেমন অ্যাড, অ্যাবাউট, ইনটু, অফ, অন, ফর, ফ্রম ইত্যাদি প্রিপোজিশনগুলোকে নাউনের পূর্বে পান বা প্রোনাউনের পূর্বে পান, তাহলে আপনি তাকে প্রিপোজিশন বলবেন। কিন্তু এখানে দেখেন ট্র্যাডিশনাল গ্রামার একটা কথা বলতেছে, যদি প্রিপোজিশনগুলো নাউন প্রোনাউনের পূর্বে না থাকে, অর্থাৎ যদি প্রিপোজিশনগুলোর পরে নাউন বা প্রোনাউন না থাকে, তাহলে আমরা এদেরকে কি বলবো? আমরা এটার একটা অ্যাডভার্ব বলে ফেলবো। যেমন আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরে নেন আমি বললাম দ্য শিপ ওয়েন্ট ডাউন দ্য সি, জাহাজটা সমুদ্রের নিচে চলে গেল। এই যে দেখেন ডাউনের পরে দা সি, আমরা একটা নাউন দেখতে পাচ্ছি। সো এখানে ডাউনটা কি? ডেফিনেটলি এটা প্রিপোজিশন। কিন্তু আমরা যদি শুধু এতটুকু বলি এক্সাম্পল 2 তে গিয়ে দ্য শিপ ওয়েন্ট ডাউন, দ্য শিপ ওয়েন্ট ডাউন, এবার দেখেন ডাউনের পরপরই আপনি দেখতে পাচ্ছেন একটা ফুল স্টপ, এখানে কোনো নাউন নেই। তাহলে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এই যে দেখেন ডাউন একটা প্রিপোজিশন, কিন্তু যেহেতু এরপরে নাউন বা প্রোনাউন পাচ্ছি না, সো প্রিপোজিশনাল অবজেক্ট না থাকার কারণে এটাকে ট্র্যাডিশনাল গ্রামার বলতেছে এটা একটা কি? অ্যাডভার্ব। এটা একটা কি? অ্যাডভার্ব। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকবে, তখন সেটা প্রিপোজিশন হবে। কিন্তু কোনো প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন যদি না থাকে, তখন আমরা তাকে অ্যাডভার্ব বলবো। এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবো। ফ্যাক্টটা হলো, আপনি যদি কখনো দেখেন যে একটা ডিটারমিনার এবং একটা নাউন, এর মাঝখানে যদি একটা প্রিপোজিশন পেয়ে যান, আই রিপিট, একটা ডিটারমিনার এরপর একটা নাউন, মাঝখানে যদি একটা প্রিপোজিশন থাকে, তাহলে এই প্রিপোজিশনটা প্রিপোজিশনও হবে না, অ্যাডভার্বও হবে না। এটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। 40তম বিসিএস এ এরকম একটা কোশ্চেন আসছিল, যেমন আমি আপনাদেরকে বললেই আপনারা বুঝতে পারবেন। কোশ্চেনটা ছিল ঠিক এরকম, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। এখানে দেখেন দ্য অ্যাবাভ অ্যাড্রেস, আমরা দেখতে পাচ্ছি দা হলো একটা ডিটারমিনার, আর্টিকেল ডিটারমিনার। এটা তো আপনারা জানেনই যে আর্টিকেল সংখ্যা, পরিমাণ, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এগুলোকে বলা হয় ডিটারমিনার। আপনারা সবাই ডিটারমিনার সম্পর্কে আই হোপ ধারণা রাখেন। যদি ধারণা কম থাকে, সেক্ষেত্রে আপনারা আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আমাদের ইউটিউবে ডিটেলস আমরা ডিটারমিনার সম্পর্কে আলোচনা করেছি, সেখান থেকে দেখে নিন। তো যেমনটা বলতেছিলাম, ডিটারমিনার এবং নাউনের মধ্যবর্তী ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই যে দেখেন প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস, অ্যাড্রেস একটা নাউন, দা একটা ডিটারমিনার বা আর্টিকেল। এই যে অ্যাবাভ শব্দটা দেখতে পাচ্ছেন 40তম বিসিএসে আসছে, এই অ্যাবাভটা এখানে কি হিসেবে আসছে? অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে। তাহলে আশা করছি আপনারা প্রিপোজিশনের 3 ক্যাটাগরির ব্যবহার আজকের ক্লাসটাতে, আজকের ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 1, প্রিপোজিশনের পরে সাধারণত ট্র্যাডিশনাল সংজ্ঞা অনুযায়ী আর কি নাউন বা প্রোনাউন থাকে। নাম্বার 2, যদি প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন না থাকে, তাহলে সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। নাম্বার 3, ডিটারমিনার এবং নাউন এর মধ্যবর্তী অবস্থানে যদি আমরা একটা প্রিপোজিশন পাই, সেটা কি হয়ে যাবে? ডেফিনেটলি সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল এখানে দিচ্ছি, আপনারা এখানে বলবেন আমি দুটো প্রিপোজিশন লিখছি, বাট এগুলো আসলে প্রিপোজিশন কি না, এটা কি প্রিপোজিশন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, সেটা আপনারা মার্ক করবেন। কোশ্চেনটা হলো দ্য আপ ট্রেন ওয়েন্ট আপ, দ্য আপ ট্রেন ওয়েন্ট আপ। নাও ইটস ইউর টার্ন। আপনি যেই কাজটা করবেন, এই প্রথম আপ এবং দ্বিতীয় আপ, এই দুটো কোন পার্টস অফ স্পিচ, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।